আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। ঢাকায় পল্লবী বি ব্লক এরিয়াতে আপনি একজন এলাকাবাসী হিসেবে শুধু নয়, অগ্রণী কল্যাণ সমিতির একজন সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুল হক সাহেব, একটু ঈদকে ঘিরে আপনাদের কিছু প্ল্যান সম্পর্কে জানতে চাই। প্রিয় এলাকাবাসী, আমরা এখানে ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করে থাকি। তার ভিতরে কোরবানির বর্জ্য অপসারণ একটা বড় কাজ আমাদের আছে এবং এখানে সাধারণত আমরা প্রতি বছরই এগুলি অপসারণের ব্যবস্থা করে থাকি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে, এবং আমাদের কিছু সাহায্যকারী আছে, তারা ভ্যানের মাধ্যমে প্রত্যেক বাসায় বাসায় বর্জ্য সংগ্রহ করে এবং এই বর্জ্য সংগ্রহের জন্য তাদেরকে পলিথিন কাগজ দেওয়া হয় প্রত্যেক বাসায় বাসায়। যাদের যাদের কুরবানি দেওয়া হয়, এখানে যারা যারা কুরবানি দিচ্ছে তাদের বাসায় বাসায় দেওয়া হয় এবং এই বর্জ্য সঠিকভাবে যাতে ঠিকভাবে এরা ব্যবস্থা নেয়, বিহিত ব্যবস্থা নেয়। এটা আমাদের মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে মসজিদে এগুলি ব্যাপারে প্রচার করা হয়, তারা যেন সঠিকভাবে এই বর্জ্য অপসারণের ব্যবস্থা করে এবং আমরা যথাসময়ে এবং ওই দিনের ভিতরেই সমস্ত বর্জ্য আমরা অবসানের ব্যবস্থা নেই। আর আমাদের এখানে দুইটা জামাত হবে মসজিদে, বাইতুন্নুজামান মসজিদে 12 নম্বর বি ব্লকে। একটা হবে সকাল 7টায়, আরেকটা হবে সকাল 8:30টায়। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছি অগ্রণী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ হারিস সাহেবের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু জানতে চাই, আপনি তো বাড়ি মালিক সমিতির সেক্রেটারি হিসেবে এলাকা অর্গানাইজেশনে আছেন, তো পবিত্র ঈদুল আজহার কে ঘিরে আপনাদের আপডেট কিছু প্ল্যান সম্পর্কে জানতে চাই। এখানে যেহেতু এই ঈদে একটা লম্বা ছুটি, আমি আমাদের এখানে বসবাসকারী সবার উদ্দেশ্যে বলবো যে প্রত্যেকে যেন সজাগ থাকে। এই লম্বা ছুটিতে যাতে কোনো ধরনের কোনো অকারণ না হয়, বহিরাগত আগন্তক কাউকে দেখলে সন্দেহ হলে সেটা যেন আমরা দেখে তাকে জিজ্ঞেস করি, চার্জ করি। আমরা সবাই অবগত থাকলে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট, চুরি ডাকাতি, চিন্তায় থেকে হয়তো আমরা এটা অবশ্যই আমরা এটা রেহাই পাবো এবং সবাই আমরা যেন সচেতন থাকি। আমাদের এখানে যেটা বলছে সেটা হলো যে এইখানে আমরা প্রতি বাড়িতে বাড়িতে আমরা বর্জ্য মেনটেন করার জন্য আমরা পলি ব্যাগ দিয়ে দিব। এটা যেন আমাদের কোনো বাড়িওয়ালা কুরবানি যারা দেয় তারা যেন ভুলেও কেউ, বিশেষ করে ড্রেনের যে ম্যানহোলটা, এটাতে কেউ যেন ঢেলে না দেয়। এটা রেখে দিবে, সংরক্ষণ করে রেখে দিবে। ওরা রক্ষণাবেক্ষণ করে আমাদের নিজস্ব গাড়ি যাবে, গাড়ি গিয়ে বাসার সামনে থেকে উঠে নিয়ে আসবে। এখানে কন্টেইনার থাকবে, এক কন্টেইনারে আমরা উঠিয়ে দেবো এবং এটা আমাদের নিজ খরচে আমরা এটা করি, সোসাইটির উদ্যোগে এটা আমরা নিজেরা করি। সবার সার্বিক সহযোগিতা চাই। আপনাকে ধন্যবাদ। দিতে যাবে ছুটিতে যারা যাবে প্রত্যেকে আপনারা যার যার বাসায় গ্যাসের চুলাটা বিচ্ছিন্ন করে গেলে ভালো, এই কানেক্টর বিচ্ছিন্ন করে গেলে ভালো। আর বারবার চেক করে এবং বারান্দা উইন্ডোতে যে সমস্ত দরজাগুলি আছে, স্লাইডিং আছে, এগুলি চেক টেক করে সতর্ক অবস্থায় যেন যায়। এটা প্রত্যেকের নৈতিক দায়িত্ব বলে আমরা এটা মনে করি। ধন্যবাদ। প্রিয় দর্শক, কথা বলছি আরিফ মোহাম্মদ শাহ আলম ভূঁইয়া সাহেবের সাথে, মসজিদ কমিটির সভাপতি হিসেবে আছেন। আমি একটু জানতে চাই, কুরবানি ঈদকে ঘিরে আপনার মসজিদ নিয়ে কি আপডেট প্ল্যান? সব ব্যাপারে আমাদেরকে মসজিদ মাদ্রাসা সহযোগিতা করে আসছে। আমাদের বেশ ভালো সকল সিকিউরিটি গার্ড এগুলো দেখাশোনা করে, সব দিক থেকে আমরা সহযোগিতা পাই। আর আমার ভাই আমাদের সমাজে আগে বলছে, আমাদের নামাজের সমাজটা বলছে, আমরা চেষ্টা করি একটা ভালো পরিবেশে নামাজ আদায় করার চেষ্টা করি এবং এই ব্যাপারে আমি আমাদের এলাকাবাসীর কাছে একটা ভালো সহযোগিতা চাই। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে আসলে কুরবানি মানে কি, এটা আল্লাহর আদেশ পালন করা। আল্লাহ বলেছেন যে তোমরা তোমার সবচেয়ে প্রিয় বস্তু কুরবানি দাও, এবং এই আল্লাহর আদেশ মেনে চলা আমাদের যারা প্রকৃত মুসলমান তাদের এটা কর্তব্য। সেই একটা আদেশ আমরা পালন করতে যাচ্ছি। আমাদের একটা প্রিয় জিনিস, আমরা যেটাকে ভালোবাসি, যেটা আমরা
অনেক অর্থ দিয়ে কিনি, সেই জিনিসটাকে গরিব মানুষের জন্য এটা দান করা, এটা আল্লাহর একটা আদেশ। আমরা সেই অনুপ্রেরণা নিয়ে, অন্তরের মধ্যে সেই ভালোবাসা নিয়ে আমরা এটা আমাদের এলাকায়, যেমন আমাদের যারা এলাকাবাসী আছেন তাদের প্রতি যেন আমাদের ভালোবাসা, আর যারা অত্যন্ত দরিদ্র লোক যারা কিনতে পারে না তাদের জন্য আমাদের ভালোবাসা, এই প্রতীক নিয়েই আমরা আমাদের ঈদ পালন করি। জি, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আপনি বি ব্লক বাড়ি মালিক সমিতির একজন মেম্বার এবং মাদ্রাসা আপনি অফিস সেক্রেটারি প্লাস এলাকাবাসী হিসাবে একটু জানতে চাই এই কুরবানি ঈদকে ঘিরে আপনাদের কিছু আপডেট প্রসঙ্গ। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর কোরবানি ফরজ করেছেন, তো সেই কোরবানি হতে যাচ্ছে। মাথাটা উঁচু করতে পারেন। আমরা কোরবানির উপলক্ষে মাদ্রাসায় কিছু প্রোগ্রাম নিয়েছি। ঠিক আছে। আমরা এলাকাবাসী জানি যে আমাদের এখানে একটি সবচেয়ে মাদার অর্গানাইজেশন সেটা হচ্ছে আমাদের অগ্রণী কল্যাণ সমিতি, এবং অগ্রণী কল্যাণ সমিতির পাশাপাশি আমাদের এখানে বায়তুল যে মাদ্রাসা মসজিদ রয়েছেন, আলহামদুলিল্লাহ অনেক বড় মসজিদ কমপ্লেক্স, তার সাথে আমাদের এই শাহাতুল উলুম মাদ্রাসা প্রতিষ্ঠিত, তার সংলগ্ন। তো এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন অনেক বড় এবং এখানে প্রায় 200-250 মতো ছাত্রছাত্রী পড়ালেখা অধ্যয়ন করতেছে। তো আমরা কোরবানি উপলক্ষে বেশ কিছু প্রোগ্রাম নিয়েছি, তার মধ্যে অন্যতম প্রোগ্রাম হচ্ছে আমাদের চামড়া কালেকশন এবং সংগ্রহ সংগ্রহ। আমরা জানি যে আমাদের বি ব্লকে যে চামড়াগুলো আছে, যারা কোরবানি করেন, সম্মানিত যারা ভাইরা যারা কোরবানি করেন, তারা তাদের অতীতের মতো তাদের চামড়াগুলো আমাদের মাদ্রাসায় পৌঁছিয়ে দিবেন। জি, অগ্রণী কল্যাণ সমিতি ভাইস প্রেসিডেন্ট আপনি আছেন, আপনার নামটা? আমার নাম সৈয়দ মোহাম্মদ নাঈম। একটু আপনাদের আপডেট প্রসঙ্গটা জানতে চাচ্ছি। ধন্যবাদ মাতৃশা টেলিভিশনের প্রতিনিধি আপনাকে। আপনি এই ঈদুল আজহা উপলক্ষে আমাদের বিষয়ে জানতে চাচ্ছেন। আমরা খুব আনন্দিত হয়েছি এবং আপনি আসাতে আমরাও আনন্দিত হয়েছি, এবং আমাদের যে কর্ম পরিকল্পনা ইটস এ ভেরি বিগ অর্গানাইজেশন। এখানে আমাদের 3টা অর্গানাইজেশন অ্যাকচুয়ালি। দি মাদার অর্গানাইজেশন ইজ অগ্রণী কল্যাণ সমিতি, তারপর আছে মসজিদ সমিতি, তারপরে আছে মাদ্রাসা কমিটি। এই 3টা কমিটি মিলেই আমরা ঈদুল আজহা যে ঈদটা, যেটাকে কুরবানি ঈদও আমরা বলি,